আব্বা আব্বা আমি শুনলাম তোমারে মারছে কাটায়, এটা তো জিনিসটা সুন্দর না, বুঝছো নি? তোমার মারছে কাটায় একটা বার খালি নাম হোক এটা খেয়ে মারছে না, এটা তুই নাকি তা অর্থ কথা বাদ দে, এটা বাদ দে। আঙ্কেল আঙ্কেল বন্ধুর বাপ মানে আপনি আমারও বাপ, আপনারা মারছে কেটা ওটা তো একটু কৌকা এগুলো হাত খাটিয়ে দিন, আপনারা মারছে কেটা ওটা তো একটু কৌকা আপনারা। আব্বা তুমি একটা বার আমারে খাও না কিটার লাগে, আরে বন্ধু তুই বুঝাস না কিটার লাগে, আমার আব্বারে মারছে টাকাটায় এখানটা কই না কিটার লাগে, আব্বা কো না, আমার মাথায় কোনো কাম করেন না। খেয়ে মারছে খেয়ে না, তুমি তুই নাকি কৌকা হাত খাটিয়ে দিন। কাটে না তোমার বাল। এই বন্ধু আমার আব্বারে খেয়ে মারছে একটু খুঁজলো সাইন, হ্যাঁ আব্বারে তো আমি খালি কইলাম, আব্বারে তো ফোন না ফুলা ফাইন 100-200 গুলো লইয়া গিয়া তুললা লইয়া কি গিয়া আমার আব্বারে মারছে, মাথায় মাথায় কোনো তো কাম করেন না, বুঝতাছি না। তোমরা মাথা গরম করো না, আমার যদি খেয়ে মারছি তোমরা নামু না, তোমরা মাথা নষ্ট দিব, বুঝছো নি? না উনতাম হইব, না উনলে তো বুঝতাম না। বাবা একটা বার তুমি নামটা কও না কেন রে বাবা, আমার তো মাথায় মাথায় কোনো কিছু না, তুমি একটা বার নামটা কও না কেন? নাম পাইলে কি তোমরা দেখা থাকবাই না, বেটা ডরাইয়া দৌড় দিবা তোমরা বন্যা মাতারে, খালি নাম শুনতে নি সেটাই মারছে। সেটা এমন মারছে আমার নামটা কও। আমারে সে মারছে, তোমরা কিচ্ছু করতে পারবাই না, খালি কও কইলে কও নাম কইরা। বাবারে লাগার মাঝে মারার মতো কেউ আছে নি? আমার সাহস আছে নি? নাম গো আব্বা নাম গো। মারছই লগিয়া তোর আম্মায়। হ্যাঁ তোমারে মারছে এত বড় সাহস? আম্মা আম্মা মারছো কিছু করিলা? আব্বা আমি যে এতটা মারছি না না আমারে কইও না, তোমারে তো মারছোই, আমারে তোমারে তো মারছোই, আমারে গঠন উবার বুঝাই দিও আমার যে আম্মা। কইরাম কোন সময় টিকা বলে মাথা গরম করে থাকাই না। বহু যেমন দেখা যায় সদর বাসু নাকি তো। এ রমজান আলী ও ভাই আছে না ভাই, আয় তাড়াতাড়ি আয়। এটা বা আয় যাবা কথা পড়ে বুঝবেন না। ও আইতো ইদিছো এমন ডাকা কেন? ডাকছি রে ভাই, মজা আমার জ্বালায় ডাকা বুঝতে তোর আর লেগে আমি তো ঘুমাইতে পারতাম না আজকে, বুঝতে না ঘুমাইতে পারি না খাইতে পারি, তোর ভাইটা কি আরম্ভ করতে কোথায়? ফুয়ার কথা আর কিতা কইতাম রে, ফুয়ার কথা তো মাথে লাভ নাই, ও দুঃখে তো ফুয়ারে বাড়ি করতে না বার করে দিলাম। বাড়ি করতে বার হইলা দেনা সকা করে দেবা, আমার ফুরিরে না বাড়িতে পারে না কোনোবা যাইতারে স্কুলে পর্যন্ত যাইতারে না আমার ফুরি, তোর ফুয়া খালি জ্বালাই আমার ফুরিরে খালি উত্তপ্ত করে কোথায়। তোর ফুয়ারে তুই ঠিক করবে নি কর, নাইলে কিন্তু আমি তোর ফুয়ার আড্ডি গুড্ডি পাই যাই বাঙ্গিলি মো কইলাম, তোর ফুয়ার লেগে আমার ফুরি কিতা করতে বার করতাম না কোথায়। আচ্ছা আবার কিতা করবা, ওনা আড্ডি গুড্ডি ভাঙ্গিও না, আর আমি আমার পরে বুঝাই আছো না বুঝাতে আমি আমার পরে করছো না বার করে দিলে এমনি, এতদিন তো কইছিলাম বার করে দিমু, আজকে আবার শিওর বার করে দিলে এমনি আমার পরে আমি দেখ করে বাবু বুঝছো নি, তোমার ফুয়ারে ঠিক করিলাম, নাইলে কিন্তু আমি চেয়ারম্যানও যাওয়া যাই নাকি। ই ফুয়ারে লইয়া আসি বড় বিপদ, ই ফুয়ার লাগে মনে মানে যদি কিছু টিকানি দিচ্ছ না একটুকু আজকে যাইতে পারি। বাজারও যে জিনিসপত্রের দাম কিতাতে করতাম এ দেখা না উবা খালি আস্তা দিনও খালি উড়া ওরা উড়ইন খান বাজারও গুণ করে লইয়া যা আর রান্দিস কিতা তরকারি মারে জুল দিলেই না মন গাঙ্গর পানি বুঝছত নেই, রানলে সুন্দরভাবে রান্দিস আর উড়ইন খান তো সইয়া গিয়া বাদ লাগিল না, আর এক কাপ চা হইয়া দিস আমারে চা খাইতাম মল ফেরো তোর বুড়ি। বালা কথা তুই সিলেট যাইছে, সিলেট তো আমরা জানা মতন আমার জানা মতন বেটা বিকাল লাগে যে আমার বিঙ্গু আমার বাসাতে আমার গিফট বাইতে থাকে। ও তাইলে তুমি ওগুলো তুমি লোক দোস না, আমি অনুই দেই মুকি তোমার বাসা আমাদের ভালো লাগে না, ওদের গিফট বাইতে দেওয়া কত দিয়ে আয়েশা নামে চলে, আমি কি তাওলা না ঠিক আছে না না ওসব সঙ্গ যখন তুমি দৌড়তে আইলে ভালো, আমার কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো তোমার বড় ভাইয়ের দ্বারা গিয়া তুমি শান্তি হইবা, এত সদ্ভাবর তার তো চলাফিরা নাই, তার তো অসদ্ভাবর চলাফিরা, ঠিক আছে আমার কোনো আপত্তি নেই, তুমি যাইতে যখন যাও একবারে তুমি আমার গর্তনে পাবে যাতে আর কোনোদিন আমার করো ইয়া আমি যাই মুকি বাসা সারি আমি থাকতাম না। আচ্ছা ঠিক আছে যে তোমার গাড়ি উঠি লইয়া ওখানে যাও কি বুঝছো নাকি ইলাখান কুকুর তো টাকাচ্ছ না না টাকা বাবা। আচ্ছা তুই যা, আমি অন্য ঘুরে দোকান থনে যাইমু, বহুত পেরা আছে আজকে মাথার মাঝে, আজকে বাপে আমারে গর্তনে বার হইয়া দিছে, আজকে তাই টেকা না দিলে তাই লোক আমার পেরা শেষ করিলিম, যা তুই। ও দেখো এ কবিতা তোমার লগে আমার একটা দরকার আছিল, আব্বার লগে আজকে বহুত বেড়া ফেরা হয়েছে, তোমার আব্বাই বলে আমার আব্বার কাছে বিচার দিছেন
সুন্দর বিষয় আমি এলাকার থাকতাম না তুমি থাকলে তোমার কাছে 500 টাকা থাকলে 500 টাকা দাও আমি এখান চাইতে যাই এই পর্যন্ত তুমি আমার আসলে কত টাকা নিয়েছো বেকার একজন মানুষের সাথে আমি সম্পর্ক করার কারণে তো আজকে আমার এই দশা বুঝছো এখন তো আমার আব্বা আমার কাছে টাকা উঠান নাই আর আমার আব্বাইও মানে না করছেন যে তোমার করতাম না তুমিও সব পুরিন্তর মতন সুযোগ বুঝিয়া ফলটি মারলাই বুঝছো নি ফলটি মারো সমস্যা নাই আমিও বুঝছো নি যাই তোমার লোক না যাও যেন তোমার বালা মনে হয় অন্য তুমি তোমার থাকতে যাই কি 4 লাখ টাকা তাইও দিল না এটা ও যেন দোলান কুটা দেখে না নি তা দোলান কুটা এর এটা জায়গা জমিন যা আছে সবই তৈলা আমার বুঝছো বুঝছি যে এটা আব্বা এত সম্পদ আমরা ওই লোকিলা না ওই যে আবিতা বহুত কাহিনী বুঝছো তুমি তা যেমন ইয়ে সম্পত্তিটা এখন বর্তমানে আমার কিন্তু এর আগে আসলে আমার বাপে আমার নামে লিখাইছেন সাইনটা দিয়েছেন তাইনোর বাপে এখন যদি ধর এখন যদি আমি যদি মরি যাই তে সম্পদের সব মালিক হইলে তুই হ্যালো বন্ধু তুমি যে কইসলাই আমার আব্বার কোটি টাকা সম্পদ আছে ঠিক আছে আমি তো কট লই লিয়েছি আব্বাও তো খাম লই লিছি আমার আব্বারে সম্পদ দিয়া গেছলা আমার আব্বাই আর আব্বাই কইছেন আব্বা মরার পরে দি সম্পদর মালিক আমিও আব্বারে আমি কাট লই লিছি তখন কট লইয়া শেষ আব্বার খাম তুমি সব কিছু রেডি করো